এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কি ইত্তেফাকের এই প্রতিবেদনটা দেখেছো? এখানে এমন সব তথ্য তোমাদের রেজাল্ট নিয়ে তারা দিয়েছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এর মাধ্যমে রেজাল্ট যে কতটা ড্রপ করবে পাশের রেট, সেটা নিয়ে আমরা একটু তোমাদেরকে জানাচ্ছি। আমার এই ভিডিওটা করার খুবই ইচ্ছা ছিল না, কারণ আমার পরবর্তী মনে হলো যে রেজাল্ট প্রকাশ হলে অনেকে বলবো ভাই আমাদেরকে তো বলেন নাই যে এই ঘটনা ঘটতেছে। তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করছি যে এই যে প্রতিবেদনটা, অনেকে হয়তো বা এই প্রতিবেদন শিরোনামটা দেখেছো যে এসএসসিতে বন্ধ সহানুভূতির নম্বর, বাট সহানুভূতির নম্বর বলতে শিক্ষকদের উপর কী কী প্রেশারাইজ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা উপদেষ্টা বরাবর থেকে, সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করছি। সো প্রথমত আগে একটু হিস্ট্রিটা বলি। এর আগে যে আওয়ামী লীগ সরকার থেকে পরীক্ষাগুলো তারা নিয়েছে, সেখানে নাম্বারগুলো বা সেখানে খাতা দেখার ক্ষেত্রে একরকম ব্যবস্থা ছিল। নতুন যে সরকার তারা এসে সব কিছু বাদ দিয়ে পরিবর্তন করতে চেয়েছে শুধু পরীক্ষা ব্যবস্থা। খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদেরকে প্রেশারাইজ করা হচ্ছে, যে যা পাবে তাকে তাই দেওয়া হবে, এবং এই জায়গায় এক্সট্রা কোনো নাম্বার দেওয়া হবে না। সে কথা তারা বললো। শিক্ষককে কেমনে কি খাতা দেখেছে সেটা আমরা এই বিস্তারিত তথ্যের মাধ্যমে জানতে পারলাম, এবং তোমাদেরকে আমি এখানে বিষয়গুলো একটু ছোটো করে বুঝাই দিব। ভিডিওটা বড় হতে পারে, বাট সম্পূর্ণ দেখো, এবং তুমি তোমার যে মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে আসলে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। হ্যাঁ, অনেক তোমরা শিক্ষার্থী বাদে বাকি দুনিয়াতে যারা আছে সবাই বলবে এটা সঠিক হয়েছে, কিন্তু একজন শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে সঠিক কোনটা বেঠিক কোনটা তোমরাই একটু বিচার করো। আমরা চলো তোমাদেরকে বিষয়গুলো জানাই, এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যখন তোমাদের মাথায় এরকমের একটা হাত পড়বে, তখন তোমরা অন্তপক্ষে আমাদেরকে আর বলতে পারবে না যে ভাই এটা আমাদেরকে আগে বলার নাই কেন। সো যদি আমরা এখানে দেখি, এই ইত্তেফাকের পুরো নিউজটাতে অনেক কথাবার্তা বললেও এখানে পরীক্ষা ব্যবস্থা কবে কি গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে সেগুলো তারা প্রথম প্যারায় ক্লিয়ার করেছে। 2 নম্বর প্যারায় তারা বলেছে এখানে জানা গেছে এবার এসএসসি পরীক্ষকরা বোর্ড থেকে খাতা নেওয়ার সময় কড়া নির্দেশনা দিয়ে বলা হয়েছে প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে। এইচএসসি 25 শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বই হিসাবে তোমরা কিনতে পারো এই 3টি বই: বাংলা ম্যাজিক, ইংরেজি ম্যাজিক এবং জিকে ম্যাজিক। এই 3টি বই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের খুবই কাজে দিবে। এই বইগুলো অর্ডার করার জন্য তোমরা যেতে পারো নাইট 24 পাবলিকেশনের ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের নাম্বার আমরা দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা চাইলে অর্ডার করতে পারো, এবং এই বইয়ের সাথে ভিডিও ক্লাসগুলো একদম ফ্রি পাচ্ছ, যা তোমার পড়াশোনাকে আরও সহজ করবে। উত্তরপত্রে শুধু তাই বিবেচনায় আনতে হবে, অর্থাৎ প্রশ্নপত্রে যা চাইছে উত্তরপত্রে তাই লিখতে হবে বা সেটাই মূল্যায়ন করতে হবে। অতিরিক্ত তথ্য লিখলে বা যথাযথ উত্তর না লিখলে নম্বর বাড়িয়ে দেওয়ার যে এক ধরনের রীতি অতীতে চালু ছিল তা করা যাবে না। অর্থাৎ অতিরিক্ত কথা লিখলে, ধরুন তোমার একটা প্রশ্ন এসেছে এক টপিকে, তুমি অন্য টপিকে অ্যান্সার করলা, অথবা তোমার প্রশ্ন এসেছে এক টপিকে, তুমি ওইটা পুরোটা অ্যান্সার করতে পারলা না, সেক্ষেত্রে যদি প্রশ্ন না হয় উত্তর, তুমি কোনো মার্কই পাচ্ছ না। ম্যাথের কথা যদি বলি, যে সকল সাবজেক্টে ম্যাথ আছে, তোমার যদি অঙ্ক হয় তাহলেই তুমি নাম্বার পাবা, অঙ্ক যদি না হয় তাহলে এখানে বলেছে যা চাওয়া হয়েছে তাই দেওয়া হবে। যদি সে ভুল লেখে, অতিরিক্ত লেখে, অথবা যা উত্তর না তা লেখে, সে তার নাম্বার পাবে না। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের সায়েন্সের সাবজেক্টগুলো এবং কমার্সের কিছু সাবজেক্ট এবং ইংরেজি আইসিটির ক্ষেত্রে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি ফেস করতে হবে। এছাড়া মূল প্রশ্নে নির্ধারিত উত্তর না লিখলে নম্বর পাওয়া যাবে না, অর্থাৎ মূল প্রশ্নে যেটা চেয়েছে সেটা যদি তুমি না লেখো, যেমন আইসিটিতে তোমার একটা জিনিস চেয়েছে, অ্যান্সার হচ্ছে একটা, বাট তোমার অ্যান্সারটা কোনো কারণে ভুল হয়েছে, তুমি 1 নম্বর পাচ্ছ না। আগে এই প্রসেসটার সৃজনশীলের ছিল যে তুমি কিছু নম্বর পাবা চেষ্টা করার কারণে তোমাকে কিছু নম্বর তারা প্রোভাইড করবে। এখন আর সেটাও প্রোভাইড করবে না, এটা তারা বলে দিয়েছে। এবং এখানে বলা হয়েছে আংশিক উত্তর লিখলে পুরো নম্বর দেওয়া যাবে না। তোমার যদি উত্তর আংশিক হয় তাহলে তারা ফুল মার্ক দেবেন, এটা স্বাভাবিক, এটা নর্মাল ব্যাপার, কখনো দিতেও না। কিন্তু এর আগের পয়েন্টগুলো একটু হলেও বলা যায় যে শিক্ষকরা মিসইউজ করবে। এদিকে এবার এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের উপরও নজরদারি বৃদ্ধি ও নতুন শৃঙ্খলা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। খাতা দেখার গাফলতি বা অনিয়মের অভিযোগে ইতিমধ্যে 8 জন পরীক্ষকের সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে। এই পয়েন্টটাতে আমি একটা কথা বলি, এই যে উপরের যে নিয়মগুলো আছে, যে নির্দেশনাগুলো দিয়েছিল, সেই নির্দেশনাগুলো একজন শিক্ষক পালন করতে পারবে, কিন্তু এই যে 8 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে একটু আগে যে বললো, তোমার কাছে কি মনে হয় তোমাদের খাতাগুলো কি শুধুমাত্র 8 জন শিক্ষকই, এই তোমাদের খাতাগুলোতে টিকটকে, ফেসবুকে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, শুধুমাত্র কি 8 জন শিক্ষক দায়ী? আমি যদি বলি মিনিমাম 800 শিক্ষক দায়ী। অন্ততপক্ষে
এরকমই শিক্ষক দায়ী। অনেক শিক্ষক অনিয়ম করছে, কিন্তু শাস্তি দিয়েছে কয়জনকে? মাত্র 8 জনকে। এবং সেক্ষেত্রে এই যে খাতা মূল্যায়নের ক্ষেত্রে যারা খাতা মূল্যায়ন, যারা কিনা তোমার হচ্ছে যে শিক্ষক না, তারা যে খাতাগুলো মূল্যায়ন করেছে সেখানে তোমাদের অবমূল্যায়ন হয়েছে, সেটা কিন্তু আর বলার অবকাশ মানে বলার অপেক্ষা রাখে না। এবং এখানে বলা হয়েছে এছাড়া অনিয়মের অভিযোগে 1-2 জন পরীক্ষককে আগামী 5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে এবং শোকেজের কথা তারা বলেছে। তো সব মিলিয়ে খাতা দেখার সময় কিন্তু শিক্ষকদের উপর একটা তারা কড়া নির্দেশনা দিয়ে দিয়েছে খাতা নেওয়ার সময়, এবং পরবর্তীতে খাতা দেখার কারণে কিছু বিষয় বলে দিয়েছে, যেটার কারণে এই বছরে খাতা দেখা অনেক বেশি টাফ হয়েছে। এবং আমাদেরকে বিভিন্ন শিক্ষকরা বারবার করে বলেছে, কিন্তু আমরা কিছু কিছু কথা তোমাদেরকে বলেছিলাম, জানিয়েছিলাম, কিছু কথা জানাইনি। কারণ তোমরা অনেকেই আমাকে বলতে ভাইয়া যে পরীক্ষার মধ্যে এসব কথাবার্তা বলেন। আমরা এগুলো পরীক্ষার মধ্যে জেনেছিলাম, কিন্তু পরীক্ষার মধ্যে এগুলো তোমাদের সাথে আসলে ডিসকাস করতে চাই, এতে করে তোমাদের আমরা বারবার বলেছিলাম যে খাতা সুন্দর মতো প্রেজেন্ট করো, কারণ শিক্ষকরা কিন্তু তোমাদেরকে ঝামেলায় ফেলবে। এবং এখানে আরও বেশ কিছু বিষয় আমরা দেখতে পেলাম। এখন মূল কথা হচ্ছে যে রেজাল্ট যে তোমাদের পরীক্ষা এবার কিছুটা হলেও ডাউন যাবে এবং সেটা যে গত বছর থেকে আরও অনেক বেশি, সেটা কিন্তু বলার অবকাশ রাখে না। তবে এই জায়গায় আমি তোমাদেরকে বলবো, কোনো কারণে যদি তোমার কাছে মনে হয় যে তুমি যা পাওয়ার কথা সেটা তুমি না পাও, তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম বা A to Z বিষয়গুলো নিয়ে আমরা সামনে তোমাদের সাথে কথা বলবো। আমার কাছে এটা খুবই অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে একজন শিক্ষার্থী সে লিখেছে, তার উত্তর হয়নি, অন্তপক্ষে তাকে সে চেষ্টা করে, কারণ সে তো লিখেছে, হয়তো তার ভুল উত্তর লিখেছে বা সে যেটা মনে করেছিল সেটা অ্যান্সার না, অন্যটা হয়েছে। সেটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু নম্বর শিক্ষার্থীদেরকে এই চেষ্টা করার কারণে কিছু নম্বর, সেটা হয়তো পারে 1 মার্ক 2 মার্ক দিলেও একজন শিক্ষার্থী পাস করতে হতো বা তার রেজাল্ট আসতো। কিন্তু একদম পাই টু পাই, একদম লাইন বাই লাইন যদি শিক্ষকরা মিলাইতে যায়, তাহলে সেই পাশের হার, আমি 2015-তে এইচএসসি এক্সাম দিয়েছিলাম, আমাদের সময় পাশের হার ছিল কত জানো? মাত্র 48 না 52%। 48% ফেল করছে। আমার মনে হয় সে 2015 আবার ফিরে আসবে। সো আমার মনে হয় যে এক্ষেত্রে আমার আরও একটু মনে হয় সহানুভূতি নম্বর দরকার নাই, কিন্তু দরকার ছিল শিক্ষার্থীরা চেষ্টা করে তাদেরকে সেই পারপাসে কিছু নম্বর প্রদান করা, যেহেতু তারা অ্যান্সারটা দিয়েছে, হয়তো ভুল হতে পারে, হয়তো বা একটু এদিক ওদিক হইতে পারে, বাট নম্বর দেওয়া উচিত। এবং শিক্ষকরা কী করেছে এটা তোমরা জানো নিশ্চয়ই, কারণ বর্তমানে যে পরিমাণে তারা বহিষ্কার করছে, কালো তালিকাভুক্ত করছে, শিক্ষক একটা ভয় থাকবে, তারা তোমাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করবে না তাদের চাকরি হারানোর ভয়ে। তো দেখা যায় তারা তাদের মতো করে মূল্যায়ন করেছে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমি দেখে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।